আচ্ছা, তুই ওর গল্পটা জানিস? আমি কিন্তু ওর গল্পটার মুখ দিয়ে শুনিনি কোনোদিন। আমি তো ওর গল্প জানি না। আচ্ছা, তাহলে এক কাজ করি, সবাই সবার মনের গল্পটা জানি, সবাইকে বলতে হবে কিন্তু। ঠিক আছে। সে একটা কথা আছে না, কেউ তোমাকে পেয়েছে মানেই আর একজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে। আমি প্রাণপণ চেষ্টা করেছিলাম, কিন্তু হাজার দিনের অপেক্ষার পরেও আমি তাকে আর পেলাম না। আর অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই কত সহজেই না তাকে পেয়ে গেল। আজ আমি পুরোই একা, কারণ তারপরে আমি আর কাউকে ভালোবাসতে পারি না। আর অন্য কেউ তার সাথে সুখে রয়েছে। আমি ভালো আছি তাকে সেভাবে দেখে। নিয়তির খেল আমি মেনে নিয়েছি, এটাই আমার গল্প। আমার গল্পটা ছিল একটু আলাদা। আমি প্রথমেই ভেঙে গিয়েছিলাম, ভেবে নিয়েছিলাম কোনোদিন হয়তো আর কাউকে ভালোবাসবো না, কাউকে বিশ্বাস করবো না। আর সে ছিল আমার জীবনের সেই আত্মবিশ্বাস যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কিন্তু সেও বাকিদের মতোই আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে আমাকে একা করে চলেছে। সে হয়তো আজকে আমার মতোই অন্য কাউকে আশ্বাস দিচ্ছে, বিশ্বাস দিচ্ছে, ভালোবাসছে, কিন্তু আমি চাই তাকে যেন সে আর ছেড়ে না যায়, সে যেন তার সাথে সারা জীবন ভালো থাকে। এখন আমি আমার জীবনে ভালো আছি, আমার পরিবার আর আমার বন্ধুদের নিয়ে। এখন এইভাবেই চলে যাচ্ছে। আমার গল্পটাও আলাদা কিছু নয়, তোমাদের মতোই। আমি শুধু থেকেই গেলাম, কিন্তু আমাকে কেউ আর রাখলো না। সে আমাকে ছেড়ে চলে গেছে আজ প্রায় 5 বছর হতে চললো, কিন্তু আমি তার থেকে আর বেরোতেই পারিনি। সে আমাকে স্তব্ধ করে দিয়ে গেছে। আমি তার প্রিয় বন্ধু ছিলাম, কিন্তু প্রিয় মানুষ হতে পারিনি। তাই জন্যই হয়তো যাওয়ার বেলা একবারও আমাকে বলে যায়নি যে যাচ্ছি। এই বাড়িটার মতো আমিও অনেক পুরনো হয়ে গেছি। আমি নতুন করে আর জীবন শুরু করতে পারিনি, নিজেকে নতুন করে গড়ে তুলতে পারিনি। এটাই আমার কাহিনী। আমি একটা পুরো বাড়ি হয়ে থেকে গেছি। আমাদের মধ্যে অন্তত একজনের ভালোবাসা পূর্ণতা পেত। ভালোবাসা মানেই তো আর পূর্ণতা না, না? সেটাই, কিছু কিছু অপূর্ণ ভালোবাসাও সুন্দর, যেমন আমরা সুন্দর। ঠিক ঠিক। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি